তো আপনি তো জানেন যে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার দায়িত্ব গ্রহণ করেছেন। এটা নিয়ে কিন্তু একটা আলোচনা চলছে, তার বিরুদ্ধে মামলা করা যাবে কি যাবে না। ওই সময় তো অন্তর্বর্তী সরকারের সময় তার পদত্যাগের দাবিও ছিল, কিন্তু আজকে অলরেডি ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলার একটি আবেদন হয়েছে। আমরা দেখি এ বিষয়ে আবার স্বরাষ্ট্র এবং আইনমন্ত্রী বক্তৃতাও দিয়েছেন, আমরা দেখি তারপর আলোচনায় যাই। স্বৈরাচারের শেষ দিকে ইন্টারিম গভর্নমেন্টের পুরোটা এবং বর্তমান রাজনৈতিক সরকারের এই প্রায় 5-6 মাস এই সময় তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মাননীয় রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। এখন সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার, ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। তিনি আইন অনুযায়ী যা সুযোগ পাবেন সেটা অবশ্যই পাবেন। ইমিউনিটি আছে। আমরা একটু আইনমন্ত্রীর বক্তব্যটা শুনি না, এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী বললেন। সংবিধানের 123-2 অনুচ্ছেদ অনুসারে 90 দিনের মধ্যে হওয়ার কথা, যেদিন পদত্যাগ করেছেন ওই দিন থেকে। সেটা একটা বিষয়, সেটা সাংবিধানিকভাবেই সেটেল। ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া না নেওয়া, একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে কেউ অন্যায় স্বীকারক সেটাও চাবো না। সুতরাং বিষয়টা আমরা পরীক্ষা নিরীক্ষা করে কি করণীয় আছে সেটা সরকার যথাসময়ে দেখবে। এখানে কিন্তু আইনমন্ত্রী এবং আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর কথার ভিতরে একটি সূক্ষ্ম পার্থক্য আছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তার দায়িত্ব পালন কালের সময় তিনি ইন্ডেমনিটি পেয়েছেন, কিন্তু এখন দায়িত্বের বাইরে আছেন, নাম্বার 1। উনি আবার বলছেন আইনমন্ত্রী যে জনদাবিকে তো আমরা উপেক্ষা করতে চাই না, কিন্তু কারোর প্রতি যেন অন্যায় করা হয় না হয়। আপনি বলেন যে মোহাম্মদ শাহাবুদ্দিন, তাকে কি বিচারের মুখোমুখি করার দরকার আছে, বা আদৌ উনি সে ধরনের কোনো কাজ করেছেন কিনা? আপনাদের অবস্থানটা আমি একদম স্পষ্টভাবে জানতে চাই। আমরা সুস্পষ্ট ভাষায় বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। হাসিনা রেজিমের এবং তার যে ফ্যাসিবাদী অপতৎপরতা কার্যক্রম এবং বিশেষ করে জুলাই বিপ্লবের সময় যে ব্যাপক গণহত্যা, এই সকল কার্যক্রমের ক্ষেত্রে প্রেসিডেন্টকেও শেখ হাসিনার অন্যতম সহযোগী হিসেবেই আমরা চিহ্নিত করি এবং সেই হিসাবে আমরা এই বিষয়গুলিকে কোনোভাবেই ইগনোর করার, পাশ কাটিয়ে যাওয়াকে আমরা বৈধ মনে করি না। মনে করি ব্যক্তি যেই হন না কেন তিনি কখনোই বিচারের ঊর্ধ্বে উঠতে পারেন না। কাজেই তার এই বিষয়গুলি অবশ্যই বিচারের আওতায় আসা উচিত এবং আমরা তাকে গ্রেপ্তার করে এই বিষয়গুলোকে আমরা বিচারের দাবি জানিয়েছি। তো আমরা যতদূর খবর পেয়েছি, ধরেন যে উনি এবার চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন, তারপরে তিনি তো অলরেডি তার নিজের বাসায় উঠছেন বঙ্গভবন ছেড়ে। তো চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন, চিকিৎসার সুবিধা তো সবাই পেতে পারে, সেটা কোনো প্রশ্ন না। কিন্তু আপনার কি মনে হয়, মানে তার দেশের বাইরে তাকে পাঠিয়ে দেওয়া বা তার কি এই স্কোপ আবার তৈরি হচ্ছে কিনা? মানে শেখ হাসিনাকেও তো এখন আমরা দেখছি যে সামরিক পাহারাই তো তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনার তাকে ঘিরে আর কোনো জিনিস আজ করতে পারছেন কিনা আপনারা? এটাই মনে হয় যে উনি দেশে বাইরে চলে যাবেন এবং চিকিৎসার অজুহাতে তিনি বাইরে চলে যাবেন, হয়তো আর দেশে ফিরবেন না এই সময়টায়। এটাই এখন অনুমান করা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা যারা রাজনৈতিক দলে আছেন, আপনারা যারা জুলাই আন্দোলনে ছিলেন, আপনারা যারা নির্বাচনে অংশ নিয়েছেন, পাশ করা না করা পরের কথা, আপনাদের অবস্থানটা কী হবে? মানে আপনারা কি খালি টকশোতেই কথা বলবেন, না মুভ নিচ্ছেন? আমি সেটা একটু বুঝতে চাচ্ছি। না, আসলে আমরা এখন যে কোনো বিষয়ে আন্দোলন করা বা মাঠ পর্যায়ে কোনো কর্মসূচি পালন করা, একটা সময়টাও প্রতিকূল, অনুকূল না এই হিসাবে যে একটা সরকার ক্ষমতাসীন হয়েছে, অল্প মাত্র 5 মাস তারা ক্ষমতা দায়িত্ব পালন করছে। খুব বড় কোনো ইস্যু না হলেই আমরা এখনই সরকারকে কোনো ধরনের সরাসরি চ্যালেঞ্জ করতে চাই না। এখন রাষ্ট্রপতির যে বিষয়টা, সেখানে আইনগত কিছু বিষয়ও আছে, সেই সাথে এখানে আমরা আমাদের দাবিটা জানাচ্ছি। উনি ব্যক্তিগতভাবে কতটুকু কি অন্যায় অপরাধ করেছেন সেটার চেয়ে বড় বিষয় হলো একটা গুরুত্বপূর্ণ জায়গায় থেকে তিনি এই
যে গণহত্যা এবং জুলাই যে গণহত্যা, বিশেষ করে ওনার সময়টায়, এটার সময় উনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, দায়িত্বে ছিলেন। শেখ হাসিনা যেভাবে ওই সময়টায় তাকে পালিয়ে যেতে সুযোগ দেওয়া হয়েছে, রাষ্ট্রপতিকেও সেই সুযোগটা যদি সরকার দেয়, তাহলে আমি মনে করব যে সরকারের উপরে এটা দায় থেকে যাবে।